জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন, ফ্যাসিস্টের মুখোশ উন্মোচনের আশা প্রধানমন্ত্রীর। অহেতুক অস্থিরতা তৈরি করে পলাতকদের ফেরানোর চেষ্টায় কেউ কেউ। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। প্রতিবাদের মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। রাজনীতি দিশা হারালে পথ প্রদর্শক হবে জুলাই জাদুঘর উদ্বোধনীতে ডক্টর ইউনূস। এখান থেকে নতুন যাত্রাপথ রচনা হবে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। যদি আমাদের চিন্তায় কোনো গাফিলতি আসে, আমরা এখানে তার ঠিকানা বার করব। দ্রোহের আগুনে মুক্তির ৩৬ জুলাই শহীদদের স্মরণ, গণ অভ্যুত্থানের চেতনায় দেশ গঠনের অঙ্গীকার, শেখ হাসিনার ফাঁসি কার্যকর করে ফ্যাসিবাদের ইতি টানার ঘোষণা। অধিকার হরণ হলেই প্রতিরোধের হুঁশিয়ারি জামাত আমিরের, নতুন কোনো ফ্যাসিবাদের উত্থান হতে না দেয়ার প্রত্যয় ১১ দলের, দ্রুত জুলাই হত্যার বিচার দাবি। জুলাই হত্যা মামলায় দণ্ডিত শেখ হাসিনাকে ফেরানো যায়নি ২ বছরেও প্রত্যর্পণে ভারতকে চিঠি, আইনি ও কূটনৈতিক তৎপরতায় দেশে এনে রায় কার্যকরের আশা। দুঃসহ যন্ত্রণা নিয়ে দিন কাটছে জুলাই আহতদের, শরীরে স্প্রিন্টার নিয়ে হুইল চেয়ারে বন্দি জীবন, এখনও অপূর্ণ চিকিৎসা, দ্রুত পুনর্বাসন ও কর্মসংস্থানের দাবি।